How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 6.1.1। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। আজকের লেসনটার শিরোনামটা হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, কাউকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া। কি বললো এখানে দেখি আমাদের, লুক এট দ্য ইলাস্ট্রেশনস বিলো and read the sentences written in them. In groups, discuss the question that follow. বাংলায় বলা হলো, নিচের ছবিটি দেখো এবং সেগুলোর মধ্যে দেওয়া বাক্যগুলো পড়ো, দলে প্রশ্নগুলো আলোচনা করো। এখানে নিশ্চয়ই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি কি জিনিস আছে আমরা দেখি। পত্রিকা আছে, নিউজ পেপার আছে, সিবি আছে, আর লেটার আছে, অ্যাপ্লিকেশন আছে। এরপর কিছু প্রশ্ন করা হলো। প্রশ্নগুলো আমরা দেখি। প্রথমে এই নাম্বার আছে, হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি? কয় ধরনের লেখা তুমি দেখতে পাও। এরপরে বি নাম্বারে বলা আছে, হোয়াট আর দে কল? তাদেরকে কি বলে? সি নাম্বার আছে, হাউ অফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম? তুমি কখন কখন এদের পড়ো এবং লিখো। এর ডি নাম্বারে আছে, হোয়াই ডু উই রাইট দেম? কেন আমরা এদেরকে লিখি? এই চারটে প্রশ্ন আলোচনা করতে বলা হইল তোমার গ্রুপের মধ্যে। তোমরা নিজের আলোচনা করবো। তোমাদের আলোচনার সুবিধার্থে আমি আলোচনা একটা লিখে রেখেছি, দেখাচ্ছি সেটা দেখো। ডিসকাশন ইন গ্রুপস, দলের মধ্যে আলোচনা। ধরো তোমরা চারজনের একটা দল। S1 বললো, হাই ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি ইন দ্য পিকচার? তোমরা ছবিতে কয় ধরনের লেখা দেখতে পাচ্ছ? দ্বিতীয় ছাত্র বলল, আই সি 4 টাইপস অফ রাইটিং ইন দ্য পিকচার সাচ এজ পার্সোনাল লেটার, সিভি, নিউজ পেপার অ্যান্ড অ্যাপ্লিকেশন। আমি 4 ধরনের লেখা এখানে দেখতে পাচ্ছি, ছবিতে দেখতে পাচ্ছি। একটা পার্সোনাল লেটার, একটা সিবি, এরপরে নিউজ পেপার, এরপরে অ্যাপ্লিকেশন। এরপরে S3 বলল, রাইট, ঠিক আছে, দিজ আর দ্য 4। এগুলোই 4 ধরনের লেখা। হাউ অফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম? কখন কখন তুমি এগুলো পড়ো এবং লিখো। আলোচনার মধ্যে কিন্তু দ্বিতীয় প্রশ্নটা চলে আসলো, আর তৃতীয় প্রশ্নটা চলে আসলো। এখন দ্বিতীয় ছাত্র উত্তর দিল, We read newspaper daily. আমরা সংবাদপত্র প্রতিদিন পড়ি, বাট উই অলসো রিড পার্সোনাল লেটার্স। আমরা কিন্তু ব্যক্তিগত পত্র পড়ি, when we receive them, যখন সেগুলো আমরা পাই, and write them on special occasion, এবং বিশেষ অনুষ্ঠান উপলক্ষে এদেরকে আমরা লিখি। এবার আরেকজন চতুর্থ ছাত্র বলল, সিভিজ অ্যান্ড অ্যাপ্লিকেশন আর ডিফারেন্ট স্টোরি। সিভিগুলো এবং আবেদনপত্রগুলো কিন্তু ভিন্ন বিষয়। উই রাইট সিভিস, আমরা সিভি মানে জীবন বৃত্তান্ত লিখি, ওয়েন উই আর অ্যাপ্লাই ফর জবস, যখন আমরা চাকরির জন্য দরখাস্ত করি। সো দ্যাটস নট অ্যাজ ফ্রিকুয়েন্ট, এই কারণে এটা প্রায়শই হয় না। অ্যাপ্লিকেশনস আর অলসো ফর স্পেসিফিক পারপোজেস, দরখাস্তগুলোও কিন্তু নির্দিষ্ট একটা কারণের জন্য হয়, লাইক ফর স্কুল অর এ জব, যেমন স্কুল বা চাকরির জন্য। এরপরে S1 4 নাম্বার ডি নাম্বার প্রশ্নটা করলো, সুতরাং হোয়াই ডু উই রাইট দিস ডিফারেন্ট টাইপস অফ রাইটিং? কেন আমরা এই বিভিন্ন ধরনের লেখাগুলো লিখি? S2 বলতেছে, ওয়েল, ঠিক আছে, newspapers inform us about current events and সাম্প্রতিক বিষয়গুলো কিন্তু নিউজ পেপার আমাদেরকে জানিয়ে দেয়। অ্যান্ড পার্সোনাল লেটার্স, এবং ব্যক্তিগত পত্র, হেল্প আস, আমাদেরকে সহায়তা করে, স্টে কানেক্টেড উইথ ডিয়ার ওয়ান্স, আমাদের প্রিয়জনদের সাথে সংযুক্ত থাকতে সহায়তা করে। এরপরে S3 বলতেছে, CVs present our qualifications and experiences to potential employers. সিভিগুলো সম্ভাব্য চাকরিদাতার কাছে
আমাদের যোগ্যতা ও অভিজ্ঞতা তুলে ধরে। অ্যান্ড অ্যাপ্লিকেশনস এবং আবেদনপত্রগুলো আর হাউ উই এক্সপ্রেস আওয়ার ইন্টারেস্ট অ্যান্ড সুইটেবিলিটি ফর সামথিং লাইক আ জব অর স্কুল। এগুলো কোনো কিছুর জন্য আমাদের আগ্রহ এবং উপযুক্ততা প্রকাশ করে, যেমন চাকরি বা স্কুলে। এরপরে এস ফোন বলতেছে ট্রু, সত্য। সো ইচ টাইপ অফ রাইটিং সার্ভস আ ইউনিক পারপাস। সুতরাং প্রতিটি ধরনের লেখা একটি একক উদ্দেশ্যে লেখা হয় অ্যান্ড কামস আপ ইন আওয়ার লাইফস এট ডিফারেন্ট টাইমস অ্যান্ড ফ্রিকুয়েন্সিস। এবং আমাদের জীবনে বিভিন্ন সময়ে এবং পরিস্থিতিতে এগুলো আসে। S1 প্রথম ছাত্র বলতেছে ইটস ইন্টারেস্টিং, এটা খুব মজার। হাউ ডাইভার্স আওয়ার রাইটিং নিডস আর, আমাদের লেখার প্রয়োজনীয়তা কত বৈচিত্র্য। অ্যান্ড ইচ টাইপ হ্যাজ ইটস ওন রুলস অ্যান্ড স্টাইলস, এবং প্রতিটির ধরনের নিজস্ব নিয়ম এবং বৈশিষ্ট্য রয়েছে। এরপরে S2 বলতেছে ওয়েল সেইড, ভালো বলেছ। রাইটিং সার্ভস অ্যাজ এ ব্রিজ, লিখা একটা সেতুর মতো কাজ করে বিটুইন আস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, আমাদের সাথে বিশ্বের মাঝে একটা সেতুর মতো কাজ করে। এইভাবে আলোচনার মাধ্যমেই কিন্তু ওই 4টা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। এইভাবে তোমরা লিখতে পারো এবং তোমার নিজের ইচ্ছা মতো কিন্তু লিখতে পারো। সেই সাথে আজকে কিন্তু লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।